বাট বাড়ির দিকে আসছিলাম, আমার বাড়ির দিকে সেই সময় কাউন্সিলর দাঁড়িয়েছিল। তা কাউন্সিলর আমাকে ডাকলো, বললে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তা আমাকে বললো শোনের দিকে। আমি বললাম কি? বললো তুই এই বাড়িটার নামে চিঠি দিয়েছিস? আমি বলছি হ্যাঁ চিঠি দিয়েছি। কেন? আমি বলছি দাদা পেছন দিকটা খুব করছিল, ও পেছন দিকটা ইলিগাল হচ্ছিল, তাই ইলিগাল হয়ে তুই জেনে গেলি, তুই মানে আমাকে তো অকাট্য ভাষায় গালাগাল দিল। তারপর বলছে যে তুই এরকম দাদা হয়ে গেছিস, মস্তান হয়ে গেছিস, সারা জীবন তো সিপিএম করে গেছিস, তাই তৃণমূল করে গিয়ে মস্তান হয়ে যাচ্ছিস, যে আমাকে বলতে লেগে গেল। আমি তখনও কিছু বলি, ঠিক আছে কোথা দিকে চট দেখি কোথায় গেছে। তাই গিয়ে দেখছি আমাদের চায়ের দোকানে বসে রয়েছে। তখন বাবা বলছে যে আপনি জানেন যে ও সিপিএম করে কি তৃণমূল, আপনি এইসব কথা বলেছেন? তখন বলছে যে তো তুই দালালি করতে এসেছিস বলে বাবাকে তখন গালাগাল দিয়েছে। যেই না গালাগাল দিয়েছে, বাবা যেটা করে যেটা বলছি, বাবা ওর সঙ্গে সঙ্গে কলারটা ধরেছে। বাবা কলার ধরাতে ও পেস্টিতে লেগে গেছে, ওর সঙ্গে সঙ্গে বাবাকে দিয়েছে ঠেলা, ধাক্কা মেরেছে বাবা হয়ে গেছে। তারপর বাবা তো এমনি হার্টের পেশেন্ট ছিল, তারপর বাবা করতে পারিনি, তাও বাবা উঠে দাঁড়িয়েছে। দাঁড়ানো বাবা যেতে করতে গেছে, বাবাকে তখন মারতে গেছে, তখন আমি দাঁড়িয়ে গেছি, আমাকে 2-3 থাপড়া মেরেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, 23 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। হসপিটালে পরে বাবা ডাক্তারবাবু যত সাথে চেষ্টা করেছেন, বাবাকে পাম্পিং করেছেন, তারপরে করেছেন। আমরাও ওখান থেকে পাম্পিং করে করে আনছিলাম বাবাকে, আমার এক বন্ধু আর আমি দুজন মিলে আনছিলাম। তারপরে বাবাকে পাম্পিং করেছেন, তারপরে ওষুধ ইঞ্জেকশন সবই বাবাকে প্রপোজ করেছে, তারপরে অক্সিজেন দিয়েছে বাবাকে। দেওয়ার পরে কিছু করে এই 10-15 মিনিট উনি করেছেন, তারপরেই বাবা এক্সপায়ার করে গেছে। কাউন্সিলরের মারেই আমরা এই থানায় লিখালাম, এখন ডায়েরি করলাম। হিরণময় ব্যানার্জি প্রথম থেকেই কি হচ্ছে কোনো জায়গা চারিদিক থেকে কোনো ছাড়ছুড়ন নাই, বা সবার সঙ্গে ঝগড়া হচ্ছে এই নিয়ে। তো আমরা দেখছি, আমি রান্না করছি, আমার যে জানলা আছে, জানলা যে সানসেট আছে, সানসেটের ওপর মিস্ত্রি কাজ করে আমার ওনার ওয়াল কাজ করছে, সেটা আমি কেন করতে দেবো? এই জন্য আমি চাই যে আমি কাজ করতে দেবো না তো এইভাবে। আর এখানে আমি ভাড়া বাদ দিয়েও দেবো না, কারণ তোমার তাহলে ছাড়া উচিত ছিল। ছাড়টা কেন রাখে? এই জন্য করার জন্যই তো, সেটা উনি করেননি। তো আমরা বারবার বারণ করছি, কিন্তু শুনছেন না। আমরা পৌরসভায় লিখিত একটা দরখাস্ত দিয়েছিলাম। এইটা হচ্ছে ওনারা কোনো দরখাস্ত মানবেন না, কোনো মিউনিসিপ্যালিটিতে ওরা দেখা করতে চান না। কেননা আমরা আমরা ঠিকঠাক কাজ করছি, আমরা ইনলিগাল কাজ করছি না। যখন মিউনিসিপ্যালিটি থেকে ভদ্রলোক এসেছিলেন, বললেন আপনাদের কাগজপত্র দেখানো হোক, কিন্তু উনি কাগজপত্র দেখাতে পারেননি। বাবা ওই জন্যই রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে ওইটা কাউন্সিলরকে বলতে গিয়েছিলেন। দাদা আপনি গিয়েছিলেন, তখন আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এটাই বলতে গিয়েছিলেন যে দাদা আপনি কি বলছেন, আমি বাড়ি ঠিকঠাক করিনি, আর তাহলে আমার কাগজপত্র তো কথা বলবে, কাগজপত্র তো আমার কাছে আছে, আপনি এটা বলতে পারলেন কি করে? এই 2-1 কথা নিয়ে কি হয়েছে তারপরে আমি আর জানি না। শুনলাম নাকি বাবাকে লাথি মারা হয়েছে, যাই হোক বাবাকে লাথি মারা হয়েছে, ভাইকে চর থাপ্পড় মারা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। উনি একজন আইনের লোক, এটা কি করে করতে পারেন? মেরেছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, 23 নম্বর ওয়ার্ড, নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি। উনি নিজে অসুস্থ ছিলেন, ওনার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওনার ছেলে হেমন্ত, যে তার অসুস্থ বাবাকে নিয়ে এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে আমাকে গালাগালি করেছে, মারধর করেছে। আমি ওনার সাথে কিছু করিনি, এবং এই এলাকায় গেলে আপনারা জানতে পারবেন। এবং এই কথার প্রতিবাদ করাতে ওখানে সোমেন মজুমদার বলে একজন ছিল, তাকেও উনি মেরেছেন, তাকেও গালাগালি করেছেন। আমি এটুকু বলেছি যে ওখানে দেখুন কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে না, তো সামনে প্লাস্টার করছে, আমরা যা দেখতে পেলাম। আমি ওখানে এর আগে যাইও নি, আজকেই প্রথম ওখানে গেলাম। এবং তারপরেই আমি এসে চা খাচ্ছিলাম, সেখানে এসে তুলসী অধিকারী আমার গলা ধরে, আমার মা বাবা তুলে খিস্তি করে। হ্যাঁ, এবং এই কথার এলাকার লোকেরা যখন প্রতিবাদ করছে, তখন তাদের মধ্যে সোমেন মজুমদারকেও ও ধরে, তার মা বাবা ধরেও খিস্তি করে, তাকেও মারধর। 100% ইচ্ছাকৃত। ওই এলাকায় গেলে জানতে পারবেন, উন্নয়ন এবং মানুষের উপকার ছাড়া আমি কোনো কাজ করিনি। মৃত্যু দেখুন, একটা মানুষের মৃত্যু কেন হতে পারে এটা তো কেউ বলতে পারে না, তবে যে কোনো মৃত্যুই দুঃখজনক। ওনার মৃত্যুটাও আমার কাছে দুঃখজনক, হয়তো আমার ওয়ার্ডের লোক। মানে দেখেছে কি কমপ্লেন হয়েছে, এবার পৌরসভা থেকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টক হয়ে গেছে। 81 বছর লোককে একটা লোক লাথি মারবে কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে, বরদাস্ত করতে পারেনি, মারা গেছে, স্ট্রোক হয়েছে, লাথি মেরেছে, পড়ে গেছেন, তারপরে হয়তো চোট লেগেছে, অন্দরুনি চোট লেগেছে, স্ট্রোক হয়ে গেছে না কি হয়েছে সেটা তো পোস্টমর্টমে রিপোর্ট আসলে বোঝা যাবে। বাট হি ইজ মানে 3rd ক্লাস লোক, রবীন ভট্টাচার্য ইজ 3rd ক্লাস লোক।
এটা একদমই প্রাথমিক লেভেলের ইনফরমেশন, আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু কমপ্লেন্টেরও আমরা দায়ের করে নিয়েছি। আমরা আইনগতভাবে দেখছি, সব দিকে খতিয়ে বের করে দেখছি কি এটা এক্স্যাক্টলি কী ঘটনা হলো, ঘটনার পিছনে কী আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেন্ড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হয়েছে। না না, যাতে বিচার হয় সেই বড় কথা না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।